ভাবি 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 তোর আজকে আজকে কেন ভাবেন? এসব কি শুভ? তোমার কাছ থেকে তো আমি এসব আশা করিনি। তুমি আমার সাথে কি শুরু করেছো? দিনের পর দিন তোমার স্পর্ধা বেড়েই যাচ্ছে। আমি যত তোমাকে বলছি যে তুমি আমার সাথে কোনো মজা করবে না, কোনো ফাজলামি করবে না তুমি আমার সাথে, তারপরে এসব কি শুরু করেছো? আমার গায়ে কেন হাত দিচ্ছ তুমি? আরে ভাবি তুমি আমার গায়ে হাত তুললে? আমি তো এসেছিলাম তোমার কাছে। আমি কি? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ যে তুমি আমার গায়ে এভাবে হাত দিয়ে তোমার যা খুশি তুমি তাই করবে? কিন্তু কি সিনেমা কি আবার হবে বলো তো? এই যে আমার দেবর, এত সাদের দেবর আমার, যাকে আমি এত ভালো মনে করেছিলাম, সে কি করেছে আজকে জানো? পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। কতটা খারাপ, কতটা নোংরা মন মানসিকতার লোক হলে এরকম কাজটা করতে পারে বলো? না না মামিমা, আসলে তো আমি ভাবিকে একটা খুশি। কি খুশি? হ্যাঁ কিসের খুশি? তোমাকে না ভালো করে চিনা আছে, কি খুশির খবর দিতে চাও? হ্যাঁ তুমি আমার মেয়ের সংসারটা ভাঙতে চাও? তোমাদের মতো ছেলেদের না ভালো করে চিনা আছে। হ্যাঁ আরে যাও, তুই এই চরিত্রহীন ছেলেটার সাথে কিভাবে এই সংসারে থাকিস? হ্যাঁ আজকে যদি আমি আর মা না আসতাই, তাহলে তো এই চরিত্রহীন ছেলের আসল রূপটা দেখতেই পারতাম না। ছি, আপনি কিভাবে থাকিস এই ছেলেটার সাথে একই সংসারে? আমি হলে তো ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি এই মুহূর্তে বের করে দিতাম। না না, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি তো আসলে ভাবিকে। চুপ! ভাবিকে কি জড়িয়ে ধরতে এসেছিলি তাই না? এতক্ষণ খুব ভালোভাবে কথা বলেছি। ভাবিকে পেছন থেকে জড়িয়ে ধরে আবার বড় বড় লেকচার দিতে চাচ্ছিস। বাইরেও যা করে বেড়াবি, ঘরে এসেও সেটা করবি? এই তোর ভাই একজন পুলিশ অফিসার, এটা তোর মাথায় রাখা উচিত। ভাইয়ের বউয়ের সাথে এসব নোংরামি করতে তোর লজ্জা লাগে না? হ্যাঁ এসব শিক্ষা দিয়েছে তোর বাবা, এসব শিক্ষা দিয়েছে তোর ভাই। এক মুহূর্তে তোকে আমি দেখতে চাচ্ছি না, যা বের হ। কিরে কি হয়েছে? কি হয়েছে? ওকে ধাক্কা দিলে কে? কি হয়েছে আমার কাছে জিজ্ঞেস না করে আপনার ছেলের কাছে জিজ্ঞেস করুন। নষ্ট একটা ছেলে। হ্যাঁ আমি বুঝি না ও আমার সাথে এই কাজগুলো কিভাবে করে বলেন তো বাবা। আপনি আমার শ্বশুর, আপনার কাছে আমার বলতেও লজ্জা লাগছে যে আপনার এই নষ্ট ছেলে আমার সাথে কি করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে আমার একটু খুলে বলো। বাবার শান্ত ছেলে, হ্যাঁ বাবার শান্ত ছেলে তুমি। বাবার শান্ত ছেলে যদি কেউ হয়ে থাকে, ভদ্র ছেলে যদি কেউ হয়ে থাকে, সেটা আমার হাজবেন্ড। তুই বাবার ভদ্র ছেলে হতে পারিসনি। যদি সেটাই হতিস তাহলে পেছন থেকে এইভাবে আমাকে জড়িয়ে ধরতে পারতিস না। বাবা আপনার ছোট ছেলের মনে না কুমত্ব আছে, ও বারবার আমার দিকে নজর দিয়ে তাকাতো, আমি প্রায় প্রায় লক্ষ্য করেছি। কিন্তু আজকে তো শুধু আমাকে ধরেই ফেলেছে, এর বিচার আমি চাই বাবা। না না বাবা, ভাবি মিথ্যা কথা বলতেছে। আমি আসলে এমন কিছুই করিনি। বিয়াদব, নিজের ঘরের ইজ্জতের উপরে হাত দিয়েছি। আমি তোকে কি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ ছোটবেলা মা মারার পরে তোদের দুই ভাইকে আমি কোলে পিঠি করে মানুষ করেছি। আমি তো কখনো এই নোংরামি তোদের শিক্ষা দেইনি। হ্যাঁ খারাপ ছেলেদের সাথে মিশে মিশে তোর এই অধপতন হয়েছে। আমি আজ মুখ দেখাবো কিভাবে আমার বৌমার কাছে। চি 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 চি, তোর এত অতমত, বেরিয়ে যা তুই। আমি তোর মতো ছেলের বাপ হতে চাই না, তুই বেরিয়ে যা। আমার ছেলে একটা সূর্য, শুভ নামে আমার কোনো ছেলে নেই। বেরো বাবা বেরো। বাবা কি হয়েছে? বাবা কি বলবে? হ্যাঁ বাবা কি বলবে? তুমি আমার কাছে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলছি কি হয়েছে। এই যে তোমার ভাই, যার ভরসায় তুমি আমাকে এই বাড়িতে রেখে যাও, তুমি বলো তো আমি তো কাজে যাচ্ছি, অফিসের কাজে বাইরে যাচ্ছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, আমার ভাই তোমাকে দেখে শুনে রাখবে। যখন যা লাগে ভাইকে বলো। তোমার ভাই কি করছে জানো? তোমার ভাই তো নিজের ঘরে শীত কাটছে। ও বোঝোনি এখনো? আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলছি। তোমার ভাই আমার দিকে নজর দিয়েছে, তোমার ভাই আমার দিকে নজর দিয়েছে, বুঝতে পেরেছো সূর্য তুমি? চুপ করো! তুমি তার সম্বন্ধে কি বলতেছো? তুমি জানো ও আমার মায়ের পেটের ভাই, ও কখন তোমায় প্রতিষ্ঠিত দেখতে পারে না। হ্যাঁ আপন ভাই বলেই তো আমার সাথে এই ধরনের কাজগুলো করেছে। তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। ওর মনের ভিতর যদি কুমতলব নাই থাকতো ওই কাজটা করতে পারতো না সূর্য। আমার ভাই সম্পর্কে একটা বাজে কথা বলবে। তুমি জানো ও তোমাকে কোন চোখে দেখে? ও তোমাকে বাপের চোখেও দেখে না, ও তোমাকে মায়ের চোখে দেখে, নিজের আপন বড় বোনের চোখে দেখে। আরে আমাদের যেদিন বিয়ে হয়েছিল আমার ভাই বলেছিল ভাবিকে আমাকে মায়ের আদর দেবে। আমি তো বলেছিলাম হ্যাঁ তোর ভাবি তোকে মায়ের আদর দেবে। সে ওদিন থেকেই তোমাকে মায়ের চোখে দেখে, আর তুমি কিনা ওর সম্বন্ধে বাজে কথা বলছো। ভাইয়া থামুন, আমাকে একটু বলতে দিন। ভাবি এই দুপুর বেলায় খাকা রোদের ভিতরে আমি 3 কিলো রাস্তা দৌড়ে আসি একটাবার শুধু আপনার চেহারা দেখার জন্য, আপনাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য। কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শোনার চেষ্টা করতেছেন না। একের পর এক দোষ, একের পর এক অভিযোগ আমাকে নামে দিয়ে যাচ্ছেন। কেন ভাবি?
মা মারা গেছে ছোটবেলায়, মার চেহারা কেমন আমি কখনো দেখি। আপনার ভিতরে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। একটু মার ভালোবাসা পাওয়ার জন্য, একটু বড় বোনের আদর পাওয়ার জন্য, একটু ভাবির স্নেহ পাওয়ার জন্য আমি আপনার কাছে আসি। আর আপনি সেই কিনা আমাকে দুশ্চরিত্র বলে আমার গায়ে হাত তুললেন। কি যেন বলছিলেন আপনারা সবাই? আমি চরিত্রহীন? ভাবি, বিশ্বাস করুন, আমি আপনার দিকে কোনোদিনও খারাপ দৃষ্টি দেইনি। আর আপনি তো আমার মা সমতুল্য, আপনি তো আমার বড় বোন। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি কি করে দিই? আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে, আর সেই রেজাল্টের সংবাদটা দেওয়ার জন্য আমি দৌড়ায় আসছি আপনার কাছে। হ্যাঁ, আমি দোষ করেছি। আমি আমার নিজের মা মনে করে আপনাকে জড়ায় ধরছি, আমি আমার নিজের বোন মনে করে আপনার গলায় মাথা রাখছি, আমি আমার নিজের ভাবি মনে করে আপনার সাথে মিশছি। এটাই আমার দোষ, তাই না? এটাই আমার খারাপ দৃষ্টি, তাই না? ঠিক আছে, আজকে তো আপনি আমাকে লাথি দিলেন, আমার বাবা আমাকে লাথি দিল, সবাই আমাকে ফুটবলের মতো লাথি দিতেছেন। আমার তো বাড়িতে থাকার দরকার নেই। আর বাবা, তোমাকে আর কি বলবে? সারা জীবন তো একটা কথাই বলে যাচ্ছ, কিছু কর, কিছু কর, কিছু কর। আরে এই বেকার জীবনটা আজকে মুক্তি পেয়েছে, আমার পরীক্ষার রেজাল্ট এসেছে। আরে রেজাল্টের সংবাদটা দিতে আসছিলাম আমার মার কাছে, আমার ভাবির কাছে। হ্যাঁ, আমার ভাবি তোমাকে বললো আমি চরিত্রহীন, তুমি বিশ্বাস করে নিলা। আরে উনি তো পরের মেয়ে, তুমি তো আমার বাবা, তাই না? তুমি আমাকে জন্ম দিচ্ছ না, তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না। তুমি চাই না শুনে আমার কি করে বলতে পারলো আমি চরিত্রহীন? তুমি আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যেহেতু তোমাদের এত সমস্যা, সব সমস্যার সমাধান আমি দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ভাইয়া, আমি তো তোর চরিত্রহীন একটা ভাই, আমি তো একটা গর্ধব, আমি একটা গাধা, আমি তো একটা বেকার। কিন্তু বিশ্বাস কর ভাইয়া, আমি তোর পরিশ্রম বৃথা দিতে দেই নেই। তুই দিনের পর দিন আমার জন্য যে পরিশ্রম করছিস, তুই দিনের পর দিন তোর রক্ত পানি করে আমার পড়াশোনার ভিতরে খরচ করছিস। কিন্তু দেখ, আমি আজকে মাস্টার্স ফার্স্ট ক্লাস পাস পেয়েছি। আমি তোর আশা বৃথা দিতে দিইনি ভাইয়া, আমি তোর তো বিশ্বাস দিতে দিইনি। ভাইয়া, আমি চলে যাচ্ছি, তোর সবাই ভালো থাক। দাঁড়া শুভ, দাঁড়া দাঁড়া। আমি জানতাম আমার সন্তানদের আমি এমন শিক্ষা দেইনি। সেই আদর্শেই আমি মানুষ করেছি আমার দুটো ছেলেকে। বৌমা, এই সূর্য আর শুভ, ওদের ছোটবেলায় ওর মা মারা গেছে। এই সূর্যকে 6 বছরের ছোট রেখে সূর্যর মা মরে গেছে, তখন শুভ ছোট। ওরা মায়ের আদর স্নেহ ভালোবাসা পায় নাই। আমার শুভ তোমাকে খুব ভালো জানে, মায়ের মতো জানে, বোনের মতো জানে। আর এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার ছেলে ভুল করতে পারে না। কিন্তু তোমার মুখে শুনে আমার মাপ ঠিক ছিল না। এই যে এখন আমি শুনলাম, এখন আমি গর্ব করিয়া আমার ছেলেদের নিয়ে আমি ভুল করেছি রে বাবা, আমি ভুল করেছি। তুই কোথাও যাসনি মা, তুমি এরও ভুল বুঝো না। বাবা, তুমি ঠিকই বুঝতে পেরেছো, যে সময় মতো বুঝতে পারো নি, শেষ বেলায় এসে বুঝেছো। আমার ভাইটা কেমন আমি জানি। আমি ছোটবেলা থেকে ওর সঙ্গী ছিলাম, ওকে আঙ্গুলে ধরতে স্কুলে নিয়ে যেতাম, বাড়িতে নিয়ে আসতাম। তুমি সবসময় কাজে ব্যস্ত থাকতে, রাতে যখন ঘুমাতো না, আমার ভাই মাঝে মাঝে ঘুমের করে মা মা বলে ডাকতো। আমি ওকে জড়িয়ে মুখে ধরতাম, আমার মুখে সে মায়ের অভাব পূরণ করতো। আমার ভাই কেমন আমার চেয়ে ভালো কেউ চেনে না, কেউ জানে না। আজকে আমার আদরের একমাত্র ভাইয়ের চোখে জল আসছে কেন? তোমাদের জন্য। তুমি আমার ভাইকে সন্দেহ করো না, আমার ভাইকে সন্দেহ করো তুমি। আমি সারাদিন অফিস করে যখনই বাসায় আসতাম, প্রায় সময় তুমি আমাকে বলতে আমার ভাই তোমাদের কুদৃষ্টি দেয়। আমি কখনো বিশ্বাস করতে পারিনি। সেটা প্রমাণ করার জন্য আজকে আমার ভাইকে আমি নিজে পাঠিয়েছি। আমার ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আসার পর প্রথম আমাকে ফোন দিয়েছিল, ভাইয়া আমি পাস করেছি। আমি বললাম তুই তোর ভাবির কাছে যা, তোর ভাবিকে সুখবরটা দে, তোর ভাবি খুশি হবে। আর আমার ভাই আবার ওই বাড়িতে এসে এই অপবাদটা পেয়েছে। সে চরিত্রহীন একটা মানুষ। তুমি জানো আমার ভাই কত বড় আশা নিয়ে তোমার কাছে আসছিল। আজকে মা বেঁচে থাকতো, মায়ের কাছে এসে বলতো, মা আমি পাস করেছি, আমার ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু সেই মায়ের আদরটা তোমার কাছ থেকে আমার ভাই পায়নি, তার বিনিময়ে পেয়েছে অপবাদ। না, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। সে কিনা আজ পর্যন্ত আমার ভাইকে চিনতে পারলো না। ওই স্ত্রী আমার দরকার নেই। কি চুপ করে আসো কেন? এখন বলো। থাক সূর্য, তোমরা আর কিছু বলো না আমাকে। আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি। যে মানুষটা একদম আমাকে মায়ের মতো জানে, বড় বোনের মতো জানে,
এত সম্মান করে, কখনো আমাকে অন্য দৃষ্টিতে দেখেইনি। আর সেই মানুষটাকে নিয়ে আমি কত কিছু চিন্তা করে ফেলেছি। কি চিন্তা ভাবনা আমার, ছি, আমার নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। ভাই শুভ, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। কি করব বলো, আমি তো একটা নারী, আমি আসলে ওইভাবেই চিন্তা করে ফেলেছিলাম। তুমি যে আমাকে এইভাবে আপন করে নিয়েছো, আমি কখনো এটা ভাবিনি। আমি ভেবেছিলাম ছেলে মানুষ তো এভাবে হুটহাট করে ধরা বিষয়টা কেমন না। যতই হোক আমি তো এই পরিবারের বউ, লোকজন দেখলে কি মনে করবে, সেই চিন্তা থেকেই আমি তোমাকে এত অপমান করেছি। বিশ্বাস করো ভাই, আমি তোমাকে এইভাবে বলতে চাইনি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি তোমাকে আমার নিজের ভাইয়ের মতো করে জানবো, নিজের ভাইয়ের মতো করে ভালোবাসবো। প্লিজ শুভ। আরে ভাবি, কি বলছেন আপনি? আপনি তো আমার মা সমতুল্য। আমি হয়তো বা একটা অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে শাসন করেছেন, আমি কোনো কিছু মনে করিনি। কিন্তু অবি, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি, আপনি খুশি হননি? কি বলছো তুমি? খুশি হব না মানে? এই বাড়িতে আর কেউ খুশি হোক বা না হোক, সব থেকে খুশি আমি কিন্তু হয়েছি। কারণ আমার আদরের ভাই সে পাশ করেছে, আর আমি খুশি হব না? বাবা শুনুন, আমার ভাইয়ের রেজাল্ট ভালো হয়েছে, আর সেই খুশিতে আমি এলাকার প্রত্যেকটা মানুষকে কিন্তু মিষ্টি খাওয়াবো। কি বলেন সবাই? আমার ভাই পাস করেছে।